প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের ক্লাস বেসিক ইলেকট্রনিক্স যা সাবজেক্ট কোড 66811 ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এর আগে অনেকগুলো ক্লাস করছো, আমরা আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, দেখো আমরা করবো বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট কোড 66811। আমি মোহাম্মদ আমির হোসেন। আজকে আমরা পড়ি ষষ্ঠ অধ্যায় থেকে পড়ি। দেখো ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের তোমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ট্রানজিস্টরের গঠন ও কার্যপ্রণালী। তো এটাকে সংক্ষেপে আমরা বিজিটিও বলি। আমরা এর আগে সেমিকন্ডাক্টর বলছি, সেমিকন্ডাক্টরে দেখছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। এরপর তোমরা ডায়োড বলছো, ডায়োডে দেখছি আমরা যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যদি আমরা পাশাপাশি বসাই তাহলে দুই স্তর এবং এক জাংশন বিশিষ্ট যে ডিভাইসটা ফর্ম করে সেটাকে আমরা ডায়োড বলছিলাম। ঠিক আছে, আর তোমরা বায়োসিম্বল বলছো। তো আজকে আমরা দেখবো ট্রানজিস্টর দেখবো আর কি। তো দেখো ট্রানজিস্টরের ডেফিনেশনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো এইটা যে একটা পি টাইপ বা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দুই পাশে যদি দুইটা আমরা কি করি বিপরীতধর্মী সেমিকন্ডাক্টর সংযোগ করি, অর্থাৎ যদি আমরা পি টাইপ নেই, যদি একটা আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর নেই পি টাইপ, তাহলে এর দুই পাশে দুইটা বিপরীতধর্মী সেমিকন্ডাক্টর, অর্থাৎ দুই পাশে এটা এখানে আমরা কি করব বলতো পি টাইপের বিপরীতধর্মী কোনটা এন টাইপ। এন টাইপ যদি আমরা সেমিকন্ডাক্টর নেই তাহলে কি দেখা যায় বলতো আমরা দেখতেছি। আবার অপর দিকে যদি আমরা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নেই, যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নেই তাহলে এই দুই পাশে যদি আমরা কি করব বিপরীতধর্মী সেমিকন্ডাক্টর বলতে আমরা বুঝবো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমি বলতেছি সেটা হচ্ছে যে একটা পি টাইপ বা একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের দুই পাশে যদি দুইটা আমরা বিপরীতধর্মী সেমিকন্ডাক্টর বসাই তাহলে আমরা কি দেখতেছি বলতো 1 2 3 তিন স্তর, তিনটা স্তর পাইতেছি আমরা, দুইটা জাংশন পাইতেছি। দুইটা কি পাইতেছি বলতো জাংশন পাইতেছি। তাহলে তিন স্তর দুই জাংশন এবং এই তিনটা স্তর থেকে কি করতে পারি বলতো আমরা তিনটা টার্মিনাল বের করতে পারি, তিনটা টার্মিনাল বের করতে পারি। তাহলে আমরা দেখতেছি যে একটা পি টাইপ একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের দুই পাশে যদি দুইটা আমরা বিপরীতধর্মী সেমিকন্ডাক্টর বসাই তাহলে তিন স্তর দুই জাংশন এবং তিন টার্মিনাল বিশিষ্ট একটা ডিভাইস পাই। আমরা যে ডিভাইসটা পাবো এটাকে বলবো হচ্ছে আমরা ট্রানজিস্টর। এটাকে বলবো আমরা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর দেখো বেসিক্যালি দুই প্রকার পাবো আমরা, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আমরা দুই ধরনের ট্রানজিস্টর পাবো, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এখন দেখো পিএনপি ট্রানজিস্টর কাকে বলবো আমরা, এখানে বলছে যে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দুই পাশে, দেখো একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, এই দুই পাশে যদি আমরা কি করি বলতো দুইটা বিপরীতধর্মী সেমিকন্ডাক্টর অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর বসাই তাহলে আমরা দেখতেছি তিন স্তর দুই জাংশন এবং তিন টার্মিনাল বিশিষ্ট আমরা যে ডিভাইসটা পাবো এটা হলো আমরা পিএনপি ট্রানজিস্টর। এটা হচ্ছে তার গঠনটা। আর এখানে দেখো প্রতীক আছে, এটা হচ্ছে প্রতীক আছে যে তিনটা টার্মিনাল পাবো আমরা, একটা নাম হচ্ছে ইমিটার, একটা নাম হচ্ছে বেস আর একটা নাম হচ্ছে কালেক্টর। এখন পিএনপি ট্রানজিস্টর এটা হচ্ছে তার প্রতীক। দেখো যদি এখানে দেখো তোমরা একটা অ্যারো সিগন্যালটা যদি ভিতরের দিকে থাকে অর্থাৎ কারেন্ট প্রবাহের দিক যদি ভিতরের দিকে হয় তাহলে এটাকে আমরা পিএনপি বলবো। এটা মানে এই সিম্বল থেকে বুঝবো এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের দুই পাশে কি করছে বলতো আমরা দুইটা এন টাইপের সেমিকন্ডাক্টর বসাইছি। তাহলে এখানে 1 2 3 স্তর 1 2 দুইটা জাংশন এবং তিনটা টার্মিনাল পাইতেছি। তাহলে এটাকে বলছি আমরা এনপিএন ট্রানজিস্টর। এটা দেখো এনপিএন ট্রানজিস্টরের প্রতীক। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখছিলাম যে ইমিটার দিয়ে কারেন্ট অ্যারো সিগন্যাল ভিতর ডিরেকশনটা ভিতরের দিকে ছিল, যদি ডিরেকশনটা বাইরের দিকে থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। এখন দেখো গঠন, আমি বলছিলাম আমি দেখছিলাম একটা ট্রানজিস্টরে কয়টা টার্মিনাল থাকে, তিনটা স্তর থাকে, 1 2 তিনটা স্তর, কয়টা মানে টার্মিনাল আমরা পাবো তিনটা, মানে একটা স্তর থেকে ইমিটার বের করব, একটা থেকে বেস বের করব, একটা থেকে বের করব হচ্ছে কালেক্টর। তাহলে আমরা বলবো একটা ট্রানজিস্টরের তিনটা স্তর থাকবে, তিনটা টার্মিনাল থাকবে এবং দুইটা জাংশন থাকবে। টার্মিনালগুলোকে আমরা ইমিটার বেস এবং কালেক্টর দিয়ে প্রকাশ করব। এখন ইমিটার দেখো, ইমিটার যে তিনটা স্তরের মধ্যে প্রথম মানে ইমিটারের কথা যদি বলি আমরা, ইমিটারটা বেশি পরিমাণে ডোপিং করা থাকে। ডোপিং কি আমি আমার এর আগের একটা ক্লাসে তোমাদের বলছিলাম যে আমরা জানি বিশুদ্ধ বা পিওর সেমিকন্ডাক্টর দিয়ে কোনো কাজ করানো যায় না।
এই জন্য কি করা হয়, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে কিছু হচ্ছে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মিক্স করা হয়। এই মিক্স করার প্রক্রিয়াটাকে বলছিলাম হচ্ছে ডোপিং। আমরা জানি যে যেটাকে যত বেশি ডোপিং করব সেইটা মানে সেই সেমিকন্ডাক্টরের কারেন্ট কন্ডাক্টিভিটি তত বেশি বৃদ্ধি হবে। তো আমরা ট্রানজিস্টরের তিনটা স্তর দেখছিলাম, একটা হচ্ছে ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার স্তরটা কি করা থাকবে বলতো, হাইলি ডোপিং করা থাকবে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ডোপিং করা থাকবে। তো যেহেতু অনেক বেশি পরিমাণে ডোপিং করা থাকবে, সেহেতু এখানে কি থাকবে বলতো, অনেক বেশি ফ্রি ইলেকট্রন বা হোল থাকবে। এর কারণে কি হবে বলতো, অনেক বেশি কারেন্ট এখানে উৎপন্ন হবে, অনেক বেশি কারেন্ট উৎপন্ন হবে। এই হোল বা কারেন্টকে কি করা হয়, হোল বা ইলেকট্রনগুলোকে কি করা হবে, বেসের মাধ্যমে কালেক্টরে দেওয়া হয়। তারপরে দেখো পরের টার্মিনাল যেটা আছে সেটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে আকারে অনেক বড় হয়। ইমিটার বেশি পরিমাণে ডোপিং করার কারণে এখন এইখানে যে ইলেকট্রন বা হোলগুলো যেগুলো উৎপন্ন হয় ইমিটারে, সেগুলো কি করে বলতো, এই কালেক্টরে আসে এবং কালেক্টরের মধ্যে থেকে কালেক্টরে জমা হওয়ার পরে সমস্ত সার্কিটের মধ্যে প্রবাহিত করা হয়। আর বেস, এটা যে আকারে ছোট থাকবে এবং খুব অল্প পরিমাণে ডোপিং করা থাকে। আমরা জানলাম ইমিটার থেকে ইলেকট্রন বা হোলগুলো কালেক্টরে যাবে। এখন ইমিটার থেকে ইলেকট্রন বা হোলের যে প্রবাহটা, কালেক্টরের যে প্রবাহটা, এই প্রবাহটাকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে বেস। এখন পিএনপি ট্রানজিস্টর এবং এনপি ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য দেখো তোমরা, তাহলে আমরা কি দেখলাম বলতো, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখছি যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের দুই পাশে দুইটা কি করা হয় বলতো, এন টাইপ সেমিকন্ডাক্টর বসানো হয়। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে আমরা দেখছি হচ্ছে যে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দুই পাশে দুইটা কি করা হয় বলতো, পি টাইপ সেমিকন্ডাক্টর বসানো হয়। এন টাইপ সেমিকন্ডাক্টর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইলেকট্রনের মাধ্যমে কারেন্ট, মানে ইলেকট্রনের বেসিক্যালি কারেন্ট প্রবাহের মাধ্যমটা হচ্ছে ইলেকট্রন। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা হবে, হোলের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হবে। ইমিটার কালেক্টরে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়, আর এনপিএন ট্রানজিস্টরে আমরা দেখব হচ্ছে ইমিটার আর হচ্ছে কালেক্টরে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়। আর দেখো এটা হচ্ছে তার পিএনপি ট্রানজিস্টর, এটা হচ্ছে তার গঠনটা, আর এখানে সিম্বল দেখানো হয়েছে। তোমরা হচ্ছে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর গঠন আর এখানে সিম্বলটা। তাহলে তোমরা পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টরের পার্থক্যটা তোমরা দেখবা। এখন ট্রানজিস্টরের বায়াসিং, এখন আমরা জানি যে কোন একটা ইলেকট্রনিক ডিভাইস বা সার্কিটকে কার্যকর করার জন্য বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়, এই সাপ্লাই দেওয়ার যে প্রক্রিয়া, এই সাপ্লাই দেওয়ার প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা বায়াসিং। এই সাপ্লাই দেওয়ার প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা বায়াসিং। অর্থাৎ ট্রানজিস্টরকে কার্যকরী করার জন্য বাইরেতে পরিমাণ মতো ডিসি সরবরাহ করার প্রক্রিয়াকে আমরা ট্রানজিস্টরের বায়াসিং বলবো। এখন ট্রানজিস্টরের বায়াসিং এর ক্ষেত্রে আমরা জানি বেস ইমিটারকে অলওয়েজ ফরওয়ার্ড বায়াস আর হচ্ছে বেস কালেক্টরকে রিভার্স বায়াস করা হয়। এখন দেখো একটা ট্রানজিস্টরের দুটো জাংশনকে, আমরা তো দেখছি একটা ট্রানজিস্টরের কয়টা জাংশন থাকে, দুইটা জাংশন থাকে, দুইটা হচ্ছে জাংশন থাকে। এই দুইটা জাংশনকে সম্ভাব্য, এই দুইটা জাংশন থাকে, জাংশন 1 আর জাংশন 2, এই দুইটা জাংশনকে সম্ভাব্য চার উপায়ে বায়াসিং করা যায়। চার উপায়ে বায়াসিং করতে পারবো আমরা। একটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স বায়াসিং, অর্থাৎ আরেকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, আর রিভার্স বায়াসিং, রিভার্স ফরওয়ার্ড বায়াসিং। এগুলো আমরা ডিটেইলস পড়বো আর কি, এগুলো আমরা ডিটেইলস দেখবো। আমরা হয়তো যখন ট্রানজিস্টরের কনফিগারেশন নিয়ে কথাবার্তা বলবো, মানে একটু পরের টপিকসগুলো নিয়ে, তখন আমরা এগুলো ডিটেইলসে পড়বো আর কি, এগুলো আমরা ডিটেইলসে পড়বো। এখন দেখো, এখন এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট প্রবাহের কৌশল। আমরা বললাম যে আমরা ট্রানজিস্টরকে কার্যকরী করার জন্য এর মধ্যে দিয়ে কারেন্টকে প্রবাহিত করতে হবে। এখন এই যে কারেন্ট কিভাবে প্রবাহিত হবে এটা আমরা দেখি, এখন একটু এটা আমরা দেখবো। এখন দেখো এখানে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিচ্ছি, এখানে কি নিচ্ছি বলতো, একটা আমরা এনপিএন ট্রানজিস্টর নিচ্ছি। তো একটু বোঝার চেষ্টা করো, এখানে দেখো এনপিএন ট্রানজিস্টর। এখন এখানে আমরা দেখো এটা হচ্ছে ইমিটার। আমরা জানি একটা ট্রানজিস্টরের কয়টা টার্মিনাল থাকে, তিনটা স্তর থাকে বা তিনটা টার্মিনাল থাকে আর দুইটা জাংশন থাকে। তাহলে এটা একটা জাংশন, এটা একটা জাংশন। এখন এই স্তরটা বা এই টার্মিনালটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে কালেক্টর। এখন দেখো ইমিটার, এখানে দেখো ইমিটার এবং বেস, এই দুটো ইমিটার এবং বেস, এটা যেহেতু এন টাইপ সেমিকন্ডাক্টর, তাহলে এন টাইপের সাথে দেখো কি ব্যাটারি, এটা একটা ব্যাটারিতে আমরা নেগেটিভ প্রান্ত যোগ করছি। আবার এটা হচ্ছে পি টাইপ, মানে পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করছি। তোমরা জানো কোনো একটা ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইসকে কার্যকর করার জন্য বাইরে থেকে যে সাপ্লাইটা দেওয়া হয়, এই সাপ্লাইটাকে বলছিলাম হচ্ছে আমরা সাপ্লাই দেওয়ার প্রক্রিয়াটাকে বলছিলাম হচ্ছে আমরা বায়াসিং।
বায়াসিং বেসিক্যালি দুই প্রকার হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে রিভার্স বায়াসিং। আমরা বলছিলাম যে কোনো একটা ডিভাইসের পজিটিভ প্রান্তের সাথে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের সাথে যদি নেগেটিভ প্রান্ত যোগ করি তাহলে এটাকে বলছিলাম হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াসিং। আর যদি আমরা ব্যাটারির ডিভাইসের পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর ডিভাইসের পজিটিভ প্রান্তের সাথে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমরা যোগ করি তাহলে যে বায়াসিংটা পাবো এটাকে বলছিলাম হচ্ছে আমরা রিভার্স বায়াসিং। এই টপিকটা শেষ করব। তো দেখো এখানে যদি ডিভাইসের পজিটিভ প্রান্তের সাথে আমরা ব্যাটারির ডিভাইসের মানে ট্রানজিস্টরের নেগেটিভ প্রান্তের সাথে যেহেতু আমরা কি করছি বলতো ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্তের সাথে যেহেতু আমরা পজিটিভ প্রান্ত যোগ করছি তাহলে এটা হচ্ছে ইমিটার আর বেস। ইমিটার বেস কি করা হয়েছে বলতো ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। ইমিটার বেস ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। এখন এইদিকে যদি দেখো তাহলে এই ব্যাটারির কথা যদি চিন্তা করো তুমি তাহলে দেখো এখানে বেস আছে পিটা, পিটার সাথে কি করছি বলতো নেগেটিভ প্রান্ত, আর কালেক্টরটা হচ্ছে এনটা, এনটার সাথে কি করছি বলতো আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করছি। তার মানে এদিকে বলতো নেগেটিভ মানে রিভার্স বায়াস করা হয়। এটা হচ্ছে রিভার্স বায়াস করা হয়। এখন দেখো কিভাবে কারেন্ট প্রবাহ হয় এটা আমরা দেখি। যেহেতু এটা হচ্ছে নেগেটিভ এন টাইপ সেমিকন্ডাক্টর, তার মানে এখানে আমাদের কি আছে বলতো প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। আর আমরা জানি ইলেকট্রনগুলো কি করে বলতো নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রনগুলো কি করে নেগেটিভ চার্জকে বহন করে বা নেগেটিভ চার্জ যুক্ত হয়। আর এখানে দেখো ব্যাটারির কি আছে বলতো নেগেটিভ প্রান্ত, তো নেগেটিভ এই নেগেটিভ কি করবে বলতো হিসাব মানে নিয়ম অনুযায়ী বিকর্ষণ করবে। বিকর্ষণ যখন করবে তখন এই যে ইমিটারে যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি করবে এই জাংশনকে ভেদ করে ওই মানে কালেক্টরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কালেক্টরে যাওয়ার কি হবে বলতো একটা টেন্ডেন্সি থাকে। এখন যখন এগুলো টেন্ডেন্সি থাকবে আর এই কালেক্টরে যাওয়ার আগে কি করবে বলতো বেসটাকে অতিক্রম করবে। বেসটা অতিক্রম করবে আমরা দেখতেছি বেস, এই বেসটা আবার কি আছে বলতো বেস যেহেতু পজিটিভ এখানে হোল আছে। আর আমরা জানি যে বেসটা কি থাকে বলতো ইমিটার হচ্ছে প্রচুর পরিমাণে ডোপিং করা থাকে, অর্থাৎ এখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা অনেক বেশি থাকে। আর যেহেতু বেসটা হালকা পরিমাণে ডোপিং করা থাকে, অল্প পরিমাণে ডোপিং করা থাকে, সেহেতু এখানে হোলের পরিমাণটা কি থাকবে বলতো কম থাকবে। তো তাই এই অধিক পরিমাণ ইলেকট্রনের সাথে এখানে দেখা যাবে বেজের অল্প পরিমাণের হোলগুলো কি করে বলতো মিলিত হবে। মিলিত হওয়ার পরে সামান্য পরিমাণ মানে এখানে মানে মোটামুটি ধরো মানে 5% এর মতন ইলেকট্রন হোল মিলিত হবে। মিলিত হওয়ার পরে যে কারেন্টটা তৈরি করবে এটাকে বলছি আমরা বেস কারেন্ট। এটাকে আমরা বেস কারেন্ট বা আইভি দ্বারা আমরা প্রকাশ করব। এখন ইমিটারে আমরা প্রচুর পরিমাণে ডোপিং করার কারণে, ডোপিং থাকার কারণে আমরা দেখছি এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, যার 5% ইলেকট্রন হচ্ছে বেজের হোলের সাথে মিলিত হয়। বাকি 95% ইলেকট্রন কি করে বলতো এই যে বেস অতিক্রম করে কালেক্টরের দিকে যাবে। কেমন যাবে আমরা দেখো কালেক্টরের কি আছে বলতো নেগেটিভ আছে, কালেক্টরে দেখতেছি আমরা কালেক্টরের সাথে একটা পজিটিভ ব্যাটারি পজিটিভ সংযোগ যোগ করা আছে। অর্থাৎ এই পজিটিভ কি করবে বেজের যে মানে এই ইমিটার এই যে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোকে জোরালোভাবে আকর্ষণ করবে। তো এই জন্য দেখা যাবে যে মানে 95% যে ইমিটারে 95% যে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলো কি করবে বেস অতিক্রম করে কালেক্টরের দিকে প্রবাহিত হবে। তাই আমরা দেখতেছি যে টোটাল যে কারেন্টটা ইমিটারের যে কারেন্টটা মানে ডোপিং বেশি পরিমাণে করার কারণে ইমিটারের যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে আই, সেটাকে বলছি হচ্ছে আমরা আই। এই আই কারেন্টটা কোথায় কোথায় যাইতেছে বেসিক কিছুটা যাইতেছে যেটাকে আমরা আইভি দ্বারা প্রকাশ করব, আর বাকি কারেন্ট যাইতেছে হচ্ছে কালেক্টর। অর্থাৎ আমরা বলতে পারি আই ই সমান আইভি প্লাস হচ্ছে আইসি। তো আজকে তোমরা এই পর্যন্ত পড়ো, আমরা নেক্সট ক্লাসে পরের টপিকস গুলো নিয়ে আলোচনা করব।